সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। মুর্শিদাবাদ জেলা থেকে আমি অনামিকা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এই দেখো এখানে ফ্যান দেখতে পাচ্ছ, কালকে মা এসেছিলো তো সেই জন্য আমরা উপরে শুয়েছিলাম আর এত মশা, তো ফ্যান চালিয়ে দিয়েছি। আর কালকে তো ঝড় উঠে গিয়েছিলো রাত্রিবেলায়, তো 8টা থেকেই মনে হয় শুরু হয়ে গিয়েছে মেঘ ডাকা। তো মেঘ ডাকছিল, তারপরে ঝড় উঠেছে। আর তো কালকে একটু ঠান্ডা ঠান্ডা দিন ছিল, কিন্তু তবুও ফ্যানটা চালিয়েছিলাম মশার জন্য। তো ঢাকা নিয়েছিলাম, মানে ঠান্ডা লাগছে ওই সেই জন্য ঢাকা নিয়েছি, আর মশার জন্য ফ্যানটা চালিয়েছিলাম। তো এই একদিকে ঢাকা নিয়েও আছে, একদিকে ফ্যানও চলছে, এরকম অবস্থা। তো মা সকালবেলায় চাটা খেয়ে বন্ধুর বাড়িতে গেল, তো ওখান থেকে মনে হয় বিকেলবেলায় আসবে, কারণ সকালবেলাতে গেল, দুপুরে তো না খাইয়ে ছাড়বে না। তো একবারে হয়তো বিকেলবেলায় আসবে আমাদের বাড়িতে যত সম্ভব। তো চলো এখন নিচে যাই। আর হ্যাঁ দেখো, কালকে এই যে উনুনটা দেখতে পাচ্ছ, কালকে তো মেঘমেঘ করছিলো, আর পাতাগুলো এমন করে, মানে গাছের পাতাগুলো এমনভাবে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। তো আমি ভেবেছি বৃষ্টি হচ্ছে, তো সেই জন্যই ধরো ছাদের উপরে আসছি, যে উনুনটা উপরে রাখা আছে, নিয়ে আসি এই বলে আমি নিতে আসছি। এই উনুনটা তুলতে এসেছি, তখন দেখছি আমার বর উনুনটা তুলে রেখে দিয়েছে। ঠিক আছে, তো উনুনটা তুলেই বেচারার হাতে ব্যথা শুরু হয়ে গিয়েছে, মানে ভাঙা হাতে তুলেছে। ঠিক আছে, হাতে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আমার বড় বেচারা খুব কষ্ট করে, জানো, খুবই কষ্ট করে সংসারের জন্য, ওই ভাঙা হাত নিয়ে কাজ করে। এটাই খুব, অনেক মানুষ আছে যারা মানে ওইরকমভাবে যেভাবে হাত ভেঙেছে, অন্য মানুষ হলে কাজ করতে পারতো না। ঠিক আছে, হাত ভাঙার অজুহাতে বাড়িতে বসেই থাকতো, কিন্তু ও তাও কাজকাম করে। কাজ না করলে সংসার চলবে কী করে বলো? তো কাজ তো করতেই হবে। তো চলো নিচে যাই। নিচে মেয়ে আছে, আর ও টিউশন ছিল আজকে, তো টিউশন করে আসলো, টিউশন করে এসে রুটি খেলো। কালকে রুটি ছিল, দিয়ে আমি আবার আলু ভেজেছিলাম, কালকে রাত্রে সেরকম কেউ কিছু খায়নি, দিয়ে রুটি থেকে গিয়ে কী করছিস ওখানে বসে? দেখো এখানে কেটে গেছে, বসে কী করছে? নখ কাটছিস? আর আমি এখন দেখো রং করতে বসবো। দেখো সব রেডি করে নিয়ে আছে, দেখো সব রেডি করে বসেছি, এখন রং করতে বসবো। তো কিছুটা রং করতে করতে ওপরে উঠে চলে গিয়েছিলাম। ঢাকা রং করে উঠলাম আমি 12টার সময়। তো আসদা বলে আমি 1:30টার সময় মালগুলো সব নেবো, তাই বললো। তো আমি তো 12টার সময় তো রং করে উঠলাম, তারপরে তো ছাদে হচ্ছে রোদে শুকাতে দিয়েছিলাম, যেহেতু 1:30টার মধ্যে নিবে বলেছে। তো আমি তো সেই তাড়াহুড়ো করে ধরো মালগুলো সব হালা করলাম, প্যাকেট করলাম, দিয়ে রেডি। তো আমি 1:30টার মধ্যেই পুরো কমপ্লিট করে ফেলেছি। তারপরে তো আমি আসদাকে ফোন করলাম, দিয়ে বললাম যে মাল কমপ্লিট হয়ে গিয়েছে, আসেন এসে নিয়ে যান। তো আসদা বললো যে আসছি একটু পরে, তাই বললো। তো হচ্ছে এদিকে যেহেতু বললো পরে আসছি, তো সেই জন্য আমি ধরো স্নানটা করে নিলাম, যে আসদা না আসতে তাহলে স্নানটা আমি করে নিই। তো স্নান সেরে তারপরে আমি ঝটপট করে আমি তরকারি কাটতে বসে গিয়েছি, জানো। এত মানে কি বলবো, দেরি হয়ে গিয়েছে, 2টো তো বেজেই গিয়েছে, কারণ কাজ প্যাকেট করে তো মাল হালা করে উঠলামই তো 1:30টার সময়। তো সেখানে স্নান করে উঠলাম 2টোর সময়। তো দিয়ে তারপরে দেখো তরকারিটা হচ্ছে আমি কাটতে শুরু করে দিয়েছি, আর রং করতে করতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতের মধ্যে আমি ওই যে ডাল সিদ্ধ করা যে ঘটিগুলো হয় না, তো ডাল সিদ্ধ করার ওই ঘটিতে আমি ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো ডালটা সেদ্ধ হয়ে আছে, আর তরকারিটা করব, চাটনিটা করব, পাঁপড় ভাজবো, ব্যস্ত হয়ে যাবে। তো যাই হোক, আসদা কিন্তু এখনও আসেনি। তো আমি এদিকে রান্না বসে দিয়েছি। আমি দেখছি যে মাল তোমার রেডি হয়ে গেছে, যখন খুশি তখন নাই, কোনো ব্যাপার নাই। তো হচ্ছে তরকারি বসে দিয়ে তারপরে আরেকবার আসদাকে ফোন করলাম, আসদা বললো যে আসছি। তো শেষ পর্যন্ত আসলো আসদা, আর আসদা শালা এসেছিলো, এসে মালগুলো সব নিয়ে গেল। তো আমাকে আবার আসদা বলে গেল যে 1 সপ্তাহের মধ্যে 10,000 মতো শাখা লাগবে। দিয়ে আমি বলছি বাবা, 10,000 শাখা 1 সপ্তাহের মধ্যে চেষ্টা করব, তাই বললাম। আমি দেখছি যে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে পারবো, আমারও টাকার প্রয়োজন। তো দেখা যাক কত দূর কী করতে পারি। তো দেখো বন্ধুরা, আমি এদিকে তরকারি বসে দিয়েছি, আলু কলার তরকারি বসে দিয়েছি, আর এদিকে দেখো একটু টমেটোও দিয়ে দিলাম। আমার তো খুব চিন্তা হয়ে গিয়েছিলো যে কোনটা ছেড়ে কোনটা করব। এক হাতে একটা মানুষ কত দিকে সামলাবে বলো তো। বন্ধুরা, আমার এখনো চাটনিটা রান্না করা হয়নি। চাটনিটা রান্না করার পরে তোমাদেরকে ফাইনাল দেখাবো যে কি রান্না বান্না করলাম। আর দেখো পাঁপড়ও ভেজেছি। তো পাঁপড়গুলো দেখেছো, লাভ পাঁপড়, লাভ। ভালোবাসার মানুষকে খাওয়ালে পরে কিন্তু মন পাওয়া যাবে বিশাল ভালো। এনে তুই এখনে চাটনিটা হলো নাকি? হাত পেরে নিয়েছি। এই যে এটা হচ্ছে মেয়ের, আর এটা আমার ভাত। আর এই দেখো তরকারি, আলু কলার তরকারি হয়েছে, ডাল, আর এই দেখো পাঁপড় ভাজা, আর এই হচ্ছে চাটনি। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা খেয়ে উঠলাম। তারপরে ঋতুর বাবাও বাড়িতে চলে আসলো। তো ও স্নান করলো, তারপরে ওকে আমি খেতে দিলাম। তোর খাওয়া হয়ে গেল, ও খেয়ে উপরে চলে গিয়েছে শুতে। আমি এদিকে দেখো বাসনগুলো সব নামিয়ে নিচ্ছি। দাও বাসনগুলো ধুবো, তারপরে ছাদে যাব। ছাদে জামা কাপড়গুলো সব মেলা আছে, তো সেগুলো সব তুলতে হবে। আর আমি তো আজকে অনেক দেরি করে স্নান করেছি, তো সেই জন্য ধরো আমার নাইটিটা একটু দেরি হবে শুকোতে। আর সকালে যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো এখন তুলে নেব। তো চলো আমরা ছাদে চলে যাই। তো দেখো বন্ধুরা,
আমার এই ছোট্ট চ্যানেলে যারা আমার বন্ধু হয়েছো, যারা আমাকে ভালোবেসে আমার পাশে এসে দাঁড়িয়েছো, তাদেরকে অনেক ধন্যবাদ। এখনও যারা আমার পরিবারে আসোনি তাদেরকে বলছি তারা তাড়াতাড়ি আমার পরিবারে এসো, আমার পাশে থেকো। মানুষ তো ভালোবাসারই কাঙাল, তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন আমার। তো তোমরা প্লিজ আমার পরিবারে এসো, আমাকে সাপোর্ট করো। আর যারা যারা আমার পরিবারে এসেছো তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখো তাদেরকেও অনেক ধন্যবাদ। তো দেখো এখন বিকেল 5টা বাজে, ঋতু বাবা এদিকে রেডি হয়ে গিয়েছে, ওর ঘুম ভেঙে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে, ও এখন একটু বাইরে বেরোবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো বসে, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।